আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃষ্টির দিনে একটা মজার খাবার তৈরি করলাম। তো চলুন দেখা যাক। এই যে চলে আসলাম আজকে রান্নাঘরে রান্না করতে। তো ফার্স্টে চিকেনের ব্রেস্টের যে অংশগুলা সেইগুলা খুব ভালোভাবে মেরিনেশন করে নিব। সেইখানে দিব আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, তারপরে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ। যেহেতু এখানে সয়া সস দেওয়া হবে তাই লবণের পরিমাণ একটু ভেবে চিন্তেই দিতে হবে। তারপরে দিব গরম মশলা, আমাদের সব আইটেম দিয়ে মশলা করে রাখা হয়। তারপর দিব পরিমাণ মতো সয়া সস। সব কিছু যখন ভালোভাবে মশলা দেওয়া হয়ে যাবে তখন খুব ভালোভাবে মেরিনেশন করে রেখে দিতে হবে একটা সাইডে, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তো তারপর আমরা হচ্ছে আজকে যে আমি জানতাম না বৃষ্টি হবে, বাট হঠাৎ করে দেখলাম ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল। তো খুব ভালোভাবে মেরিনেশন করে একটা সাইডে রেখে দিব। আমি যখন সকাল থেকে এইগুলা রেডি করতেছিলাম তখন আমি জানতামই না যে ওয়েদারটা এত সুন্দর হবে। আর এই যে ফ্রোজেন করে রাখা গাজর, বরবটি, আর আমি এইদিকে চালটা ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু কারেন্ট চলে যাওয়ার একটা মানে ঝামেলা তো আছেই, কারেন্ট তো বারবার যেতেই আছে। তো আমি পানির ভিতরে যথারীতি হচ্ছে সব কিছু দিয়ে নিচ্ছিলাম, লেবুর রস, পানি, তেল, তারপর পরিমাণ মতো একটু দুধ দিয়ে। আর এই দিকে দেখুন মেঘে কেমন আকাশটা একদম ঘন কালো মেঘ হয়ে চলে আসতেছে। তখনই আমি বুঝতেছিলাম কারেন্ট যাবে, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে ভাতটা করে নিচ্ছিলাম। তারপরে কি করলাম, হঠাৎ করে দেখি কারেন্ট চলেই গেল। তারপর আমি চুলায় রান্না করলাম ভাতটা। তারপর জানলা দিয়ে একটু বৃষ্টি দেখতেছিলাম জানালা দিয়ে। তো হচ্ছে তারপরে এত সুন্দর বৃষ্টি দেখে আমরা না ভিজে আর পারলাম না। আমি, আমার হাজবেন্ড, তারপর হচ্ছে আমার সাথে আমরা সবাই মিলে একটা বৃষ্টিতে ভিজলাম। আর বৃষ্টিটা একদম মানে খুব মানে একই বৃষ্টি, মানে হচ্ছে একটা টাইম ধরে খুব প্রচুর বৃষ্টি হলো। তারপর হচ্ছে এক নিয়মে বৃষ্টি হলো। তারপর হচ্ছে এই যে ভাতটা খুব ঝরঝরে করে রান্না করে নিতে হবে। তারপরে আমি এখানে চলে যাচ্ছিলাম ফ্রাইড রাইস, তো তো হচ্ছে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপরে একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। বরবটি ছিল, তারপরে গাজর ছিল, ডিম ছিল। তো সব আইটেম দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তার ভিতরে এই যে আমার মাংসটাও এইদিকে মাখানো প্রায় টাইম ঠিক হয়ে গেল। তো তারপর আমি এখানে গাজর দিয়ে দিলাম, তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম, দিয়ে সব কিছু ভেজে একটা সাইডে রেখে দিয়ে আমি হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছিলাম। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর ভুল ত্রুটি তো হইতেই পারে, তাই না? তো হচ্ছে ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর সব কিছু যখন ভাজা হয়ে গেল সেইগুলো একসাথে মিক্সড করতেছিলাম। তারপর মিক্সড করতে করতে আমি হচ্ছে এদিকে আবার একটু ডেকোরেশনের জন্য কাটাকাটিও করতেছিলাম। খুব ভালোভাবে ভাতটা রান্না হয়ে গেল। বরকে বললাম একটু টেস্ট করতে, তো তারপর আবার চিকেনটা ভেজে নিচ্ছিলাম। তো সব কিছু যখন রেডি হয়ে গেল তারপর আমি সুন্দরভাবে একটু সার্ভ করলাম। এই যে আমার খুবই সিম্পলের ভিতরে একটু ডেকোরেশন করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিও আপনাদের দেখতে ভালো লাগলে সেটাও জানাবেন। আর নতুন হইলে পেজে লাইক, ফলো, কমেন্ট দিয়ে যাবেন। আর আশা করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।